This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একের পর এক ছবি দেখাচ্ছি আপনাদের আতঙ্কের আরজিকর। কেন এই কারণটা কি? আন্দোলনকারী যারা বিচার চাইছেন তারা এই ধরনের ভাঙচুর, এরকম তাণ্ডব কখনোই চালাতে পারেন না। তাহলে এরা কারা? বহিরাগত। এই বহিরাগতরা কারা? এদের পেছনে কার হাত রয়েছে, কাদের হাত রয়েছে, কি কারণে এ ধরনের একটা তাণ্ডব লীলা? এই প্রশ্নগুলো এই মুহূর্তে ভীষণভাবে ঘুরপাক খাচ্ছে এবং আন্দোলনকারীদের বসার জায়গা, তাদের যে মঞ্চ, সবটা ভেঙে তছনছ করে দেওয়া হয়। শুধু তাই নয়, এমার্জেন্সি বিভাগ তছনছ হয়ে গেছে, আরজিকরের এমার্জেন্সি বিভাগ। এবং আমার সহকর্মী লিমা যখন সেখানে কাজ করছিলেন, রীতিমতো তিনি একদিকে, তার ক্যামেরা পার্সন আরেকদিকে, আরজিকরের যে লেডিস টয়লেট সেখানে গিয়ে তাদেরকে রীতিমতো নিজেদেরকে বাঁচাতে হয়, এরকম একটা পরিস্থিতি। কিন্তু এই পরিস্থিতি হওয়ার কথা তো ছিল না। এই পরিস্থিতি তৈরি হলো কেন? এবং সব থেকে বড় কথা, এত বড় একটা আন্দোলন হচ্ছে, রাতের বুকে রাত জাগার আন্দোলন হচ্ছে, সেই সময়ে কলকাতা পুলিশের পর্যাপ্ত ফোর্স আমরা কেউ দেখতে পাইনি। কি কারণে? স্বাধীনতা দিবসের রাতে আরজিকরে বেলাগাম দুষ্কৃতী তাণ্ডব, তা নিয়ে কলকাতা পুলিশের পোস্ট ঘিরেও ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। যে কথা বলছিলাম, দুষ্কৃতীদের হাতে ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয় চিহ্ন রয়েছে। প্রথমে পোস্টে উল্লেখ করে পুলিশ, কিছুক্ষণ পরই সেই পোস্ট এডিট করে রাজনৈতিক দলের অংশটি সরিয়ে ফেলা হয়। আমাদের সঙ্গে সুপ্রিয় রয়েছে। সুপ্রিয়, অনেকগুলো প্রশ্ন আছে। এক হচ্ছে, কালকে ঘোষিত একটা কর্মসূচি ছিল, আমরা সেইভাবে পুলিশ ফোর্স দেখতে পাইনি, তারপরেই তাণ্ডব চললো। এরা কারা? পুলিশ যদি থাকে তাহলে এরা কোথা থেকে চলে এলো? তারপরে আবার এই পোস্ট, সেই পোস্ট আবার সরিয়ে দেওয়া। পুলিশের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন এই মুহূর্তে। সুপ্রিয়, মঞ্জিরা, দেখো, পর্যাপ্ত পরিমাণে যে পুলিশ ছিল না বা পুলিশ সেই ব্যবস্থার যে একটা খামতি ছিল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই হাসপাতালের যারা বিভিন্ন বিভাগের কর্মীরা রয়েছেন, এমনকি নার্সিং স্টাফ থেকে শুরু করে তারাও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন যে একটা ঘোষিত কর্মসূচি ছিল, তার সত্ত্বেও কেন পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়নি। এমনকি তুমি যে বিষয়টা দ্বিতীয়ত বললে যে এই যে কলকাতা পুলিশের তরফ থেকে গতকাল রাতেই যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করা হয়, সেই পোস্টকে কেন্দ্র করেও বিভ্রান্তি বা বিতর্ক যাই বলা হোক না কেন, তা কিন্তু নতুন করে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। কারণ কলকাতা পুলিশের তরফ থেকে গতকাল সোশ্যাল মিডিয়াতে প্রথম যে পোস্ট করা হয় এবং সেখানে যেটা উল্লেখ করা হয় স্পষ্টভাবে যে 5 থেকে 7,000 মানুষ তারা আচমকাই জমায়েত করে এবং হামলা চালানোর চেষ্টা করে এবং সেক্ষেত্রে তাদের কিছু মানুষের হাতে কিন্তু নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন দেখা গিয়েছিল। এই ধরনের একটি পোস্ট প্রথমে দেখা যায় এবং পরবর্তী কিন্তু আবার কলকাতা পুলিশের তরফ থেকে আরো একটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় এবং সেখানে বয়ান একই থাকলেও কিন্তু এই যে নির্দিষ্ট রাজনৈতিক দলের যে চিহ্ন দেখতে পাওয়া গিয়েছিল, এই যে অংশটুকু কিন্তু পরবর্তী পোস্টে দেখা যায়নি। অর্থাৎ কোথাও গিয়ে বিভিন্ন মহল থেকে যেটা মনে করা হচ্ছে যে রাজনৈতিক বিতর্ক এড়ানোর জন্যই কি কোথাও গিয়ে সুকৌশলে কলকাতা পুলিশের তরফ থেকে প্রথম যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে করা হয়েছিল সেই পোস্ট সরিয়ে দিয়ে বা সেই অংশটুকুকে সরিয়ে দিয়ে শুধুমাত্র যে আন্দোলনকারী বা যারা বাইরে থেকে এসেছিলেন দুষ্কৃতীরা, তারা হামলার তাণ্ডব চালিয়েছিল এমন একটা বিষয়কে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আর রাজনৈতিক দলের যাদের প্রতীক চিহ্ন দেখা গিয়েছিল বলে প্রথমটাই উল্লেখ করা হয়েছিল, কোথাও কি তাদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এমন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং কলকাতা পুলিশের এই পোস্টকে কেন্দ্র করে রীতিমতো যে বিতর্ক বা বিভ্রান্তি তৈরি হয়েছে তাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশ গতকালের যে ঘটনা, সেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং গোটা ঘটনার নেপথ্যে কি কারণ ছিল, কারা জড়িত রয়েছে এবং কি কারণে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো, সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের যে ফুটেজ, সেই ফুটেজ খতিয়ে দেখার কাজ কলকাতা পুলিশের গোয়েন্দারা শুরু করেছেন, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে কলকাতা পুলিশের এই যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট, সেই পোস্টকে কেন্দ্র করে সুপ্রিয়, বুঝতে পারছি তোমার সাথে আবারও কথা বলবো তোমার সঙ্গে। আপাতত তোমাকে ধন্যবাদ। এই ঘটনার পর বিনীত গোয়েল, পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের কমিশনার, তিনি পৌঁছন আরজিকরে এবং তারপর তার কি বক্তব্য ছিল শোনাবো। I think the city is the loser. Calcutta police is the loser, not Vineet Goyal. People are calling me all kind of names and things like this. I'm again telling you, my humble submission is, under whatever the information, knowledge, my works, officers have worked very hard, honestly, integrity. You must ask CBI the kind of work these officers have done in a span of 4 days. You can call it intelligence failure if you say so.
ঠিক আছে, but we don't spare people. We have not counted as yet. I think this is absolutely under control. আর এই ঘটনাকে কেন্দ্র করে মানিকতলার ওসি দেবাশিস দত্ত তিনি কি বলছেন শোনাবো। Inside the emergency, they created absolute ruckus. The goons, they were trying to kill the innocent children. The students, they were trying to kill and burn them. Those creatures, I will say those creatures, if you support them in any manner, please don't do. They are my brothers and sisters in media. They are being assaulted by those goons. It was absolutely pre-planned. They were heinous crime they were doing. See the emergency inside the hospital and outside. It was clear version I'm telling you. I'm mentioning. Dash, dash, dash. पहले मारो उसके बाद जलाओ. पुलिस को, बाकी सबको, डॉक्टर लोगों को नाम लेकर के बोल रहे थे. डॉक्टर लोगों को मारो, बच्चे लोगों को सबको मारो to create the ruckus. This was the absolute bloody plan. But this is a commitment on the part of this police. We will not leave the field. How can I say that? Everybody is present. All the officers. Don't ask these questions. There was a big problem. They created ruckus. রাত দখল আন্দোলনের রাতে আরজি করে দুষ্কৃতীদের তাণ্ডব লীলা। রাস্তায় তখন বিচার চাইছেন বাংলার মানুষ, আর হঠাৎই হামলা শুরু হয় আরজি কর হাসপাতালে। দলে দলে লোক ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। রাত 12:30 থেকে শুরু করে প্রায় 12:30 থেকে শুরু করে 2-2:30 পর্যন্ত এমনই তাণ্ডব চলতে থাকে। পড়ুয়াদের প্রতিবাদ মঞ্চ, সেখানে ভাঙচুর, দুষ্কৃতীদের তাণ্ডব লীলা, সেই ছবি আপনারা দেখছেন। একদল দুষ্কৃতী তারা রাত দখলের আন্দোলনের রাতে আরজি করে দুষ্কৃতীদের তাণ্ডব লীলা চালাতে থাকে। এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়ে ভাঙচুর করে, তছনছ হয়ে পড়ে হাসপাতাল। আন্দোলনকারীদের বসার জায়গায় ভাঙচুর। রাতের অন্ধকারে কোন উদ্দেশ্যে এই ভাঙচুর? আন্দোলনকারী ছদ্মবেশে এরা কারা? এই প্রশ্ন বারবার উঠে আসছে। আন্দোলনকারীদের ছদ্মবেশে এরা কারা? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে আন্দোলনকারীদের পেছনে ছদ্মবেশে কারা এসে পৌঁছালেন এবং একের পর এক ভাঙচুর, মারধর, একটার পর একটা ঘটনা ঘটে গেছে। দুষ্কৃতীদের ভাঙচুর ইমার্জেন্সি ওয়ার্ডে। পড়ুয়াদের প্রতিবাদ মঞ্চ, সেখানে ভাঙচুর চালায় তারা। দুষ্কৃতীদের তাণ্ডব লীলা চলে আরজি কর হাসপাতালে। TV9 বাংলার সংবাদকর্মী, আমাদের সহকর্মী, তারা আক্রান্ত হয় এই ঘটনায়। এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে ভাঙচুর। আর এর পাশাপাশি TV9 বাংলার আমাদের সহকর্মীরা গতকাল রাতে আক্রান্ত হন। আমাদের চ্যানেলের পর একটার পর একটা ক্যামেরা ভেঙে দেওয়া হয় এবং আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করা হয়। আন্দোলনকারীদের বসার জায়গায় ভাঙচুর করা হয়। প্রশ্ন একটাই উঠে আসছে যে রাতের অন্ধকারে এই যে একটা বড় সড় আন্দোলন তৈরি হয়েছিল, সেই অন্ধকারে রাতের মধ্যে কারা এলো, কেন, কি উদ্দেশ্যে এই ভাঙচুর? আন্দোলনকারীদের ছদ্মবেশে কারা এলো ভাঙচুর করতে? আন্দোলন ভাঙতেই কি এই হামলা? স্বতঃস্ফূর্ত এই যে আন্দোলন, যে আন্দোলনে সমগ্র বাংলা, সমগ্র দেশ অংশগ্রহণ করলো, সেই আন্দোলনে বানচাল করাই কি ছিল ছক? কারা করলো এই ভাঙচুর? আরজি করে কারা এলো? কোন দুষ্কৃতীরা এলো? প্রশ্ন উঠছে, একের পর এক প্রশ্ন উঠছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই হচ্ছে আরজি করের জরুরি বিভাগের অবস্থা। গোটা এলাকা ভাঙচুর এবং ছত্রে ছত্রে কিন্তু ধ্বংসলীলার যে পরিচয়। টয়লেট, ওয়াশরুম কিচ্ছু বাদ যায়নি। এই মুহূর্তে এই যে আমাদের হাঁটতে হচ্ছে পুরো একদম ভাঙা কাঁচের উপর দিয়ে, চারদিকে শুধু ধ্বংসলীলার ছবি। চারদিকে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু ধ্বংসলীলা। এই যে এমার্জেন্সির আরেকটা ওয়ার্ড, যেখানে এবারে এমার্জেন্সি কী ছিল,
এটা এমার্জেন্সির এইচডিউ ছিল, এখানে অক্সিজেন কিওস্ক ছিল, লন্ডভন্ড ভাঙচুর একটা সরকারি হাসপাতালে যেখানে এত বড় একটা ঘটনা আগেই ঘটে গিয়েছে, সেখানে কারা এইভাবে কিন্তু এই ঘটনা ঘটালো তা বোঝা যাচ্ছে না। দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং আরজিকর লন্ডভন্ড হয়ে গিয়েছে। আরজিকরের যে এমার্জেন্সি বিভাগ তার একটিও জায়গা কিন্তু ঠিক নেই। আমরা যদি দেখি এখানেও ভাঙচুর চলেছে, সব উল্টে পাল্টে একাকার অবস্থা, একেবারে বিধ্বংসী চেহারা নিয়েছে। বাইক দাঁড়িয়ে ছিল, সেই বাইক ভাঙচুর করা হয়েছে, হাতের সামনে যা পেয়েছেন দুষ্কৃতীরা তাই ভেঙেছে। এবং এই ছবি কিন্তু গোটা এমার্জেন্সি জুড়ে, এটা হাসপাতাল না শ্মশানপুরি বোঝা মুশকিল, তার কারণ গোটা আরজিকরের এই অবস্থা। এখানে ওষুধ রাখা ছিল, সিস্টারদের রুম, এখানে এই এত ওষুধের ফয়েল সব ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি এই ওষুধের ফয়েল, এই বহুমূল্য ওষুধ সব পড়ে রয়েছে, সব ভাঙচুর হয়ে গিয়েছে। কারা এ কাজ করলো, কেন করলো, কি উদ্দেশ্য ছিল? যে ফ্রিজে মানুষের জীবনদায়ী ওষুধ থাকে সেই ফ্রিজ সম্পূর্ণ ভাঙচুর হয়ে গেছে। কার্যত ভাঙা কাচের উপর দাঁড়িয়ে আমরা এই প্রতিবেদন দেখাচ্ছি। এই হচ্ছে ওষুধ, সেখানে ট্রপটি সেন্সিটিভ বিভিন্ন ধরনের ওষুধ এখানে রয়েছিল, সোডিয়াম ইঞ্জেকশন সব ভাঙচুর হয়ে গেছে। লন্ডভন্ড ছাড়খাড় অবস্থা এই আরজিকরের। লিজোডিট সব ধরনের ওষুধ যা ছিল। এবং এটা হাসপাতাল না শ্মশানপুরি বোঝা মুশকিল, ধ্বংসলীলা চলেছে। কালকে এখানে মানুষ এসে কি করে পরিষেবা পাবেন, কি করে তারা চলবেন বোঝা মুশকিল। এবং এই শুধু এই অংশটা নয়, যেদিকে চোখ যায় এখানে একাধিক বেড ছিল, সেই সব বেড ভেঙে চুরে একাকার শেষ অবস্থা। এই ধ্বংসলীলার দায় কে নেবে? প্রশাসন কোথায় ছিল? কেন সঠিকভাবে পদক্ষেপ হলো না? একটার পর একটা ওষুধ পড়ে রয়েছে, কার্ডবোর্ড, বেড, বেঞ্চ সব ভেঙে শেষ করে দিয়েছে দুষ্কৃতীরা। এটা একটা সরকারি হাসপাতালের ছবি, ভাবতে অবাক লাগছে। স্টোর রুম, যেখানে ওষুধ স্টোর থাকে, সেই স্টোর রুমের কি অবস্থা আমি একবার দেখাবো। এই স্টোর রুমের অবস্থা হচ্ছে এরকম, এখান পর্যন্ত সব ভাঙচুর, ফ্রিজের ঢাকনা উল্টে পড়ে রয়েছে, ফ্রিজ উল্টে পড়ে রয়েছে। এটা স্টোর রুমের ছবি, ভাবতে অবাক লাগে যে সরকারি হাসপাতাল যেখানে মানুষ পরিষেবা নিতে আসেন, জীবন বাঁচাতে আসেন, সেখানে কোন দুষ্কৃতী দল, তাদের কি কোনো বিবেক নেই? তারা এই কাণ্ড ঘটালো। পুরো এমার্জেন্সি ওয়ার্ড সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে। একদম চারদিকে শুধুই ধ্বংসলীলার ছবি, যেদিকে দু চোখ যায় শুধুই ধ্বংসলীলা দেখা যাচ্ছে। ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সিসিইউ। সেই সিসিইউর কি অবস্থা, ভাবতে অবাক লাগে কিভাবে এই ঘটনা সম্ভব। চারদিকে শুধুই ধ্বংসলীলার ছবি। এবং পুলিশের হেলমেট পরে রয়েছে, অর্থাৎ কেউ বাঁচানোর চেষ্টা করেছিলেন সেই মুহূর্তের অবস্থা। হেলমেট পরে রয়েছে এখানে, এবং চারদিকে শুধুই ধ্বংসলীলার ছবি, মারধর, দুষ্কৃতীদের এই কাণ্ড। এবং সেই কাণ্ড দেখে ভাবতে অবাক লাগে এটা একটা সরকারি হাসপাতালের ছবি। নার্সদের চেঞ্জিং রুম, সেই চেঞ্জিং রুমের কি অবস্থা একবার দেখুন। এইখানে নার্সরা চেঞ্জ করতেন, জল পড়ছে অনবরত, লন্ডভন্ড তুলো পড়ে রয়েছে, জল জমে গিয়েছে, পাইপ ভেঙে দেওয়া হয়েছে। এটা নার্সদের চেঞ্জিং রুম। আজকে স্বাধীনতার দিন, স্বাধীনতা দিবসের দিন এই কাণ্ড দেখতে হবে একটা সরকারি হাসপাতালে। পুলিশের হেলমেট পরে রয়েছে, চারদিকে ভাঙচুরের ছবি। এবং এটা নার্সদের চেঞ্জিং রুমের অবস্থাটা এরকম, যেখানে জল জমে গিয়েছে এখন, তার কারণ ভাঙা ইউএসবি পড়ে রয়েছে। অর্থাৎ চারদিকে যে ধ্বংসলীলা চলেছে, কার্যত বলা চলে যে একেবারে খারাপ পরিস্থিতি এখন আরজিকরের। এই আরজিকরের এমার্জেন্সি ইউনিট, তার সামনে জল থই থই করছে, তার কারণ ভাঙচুর চলেছে এখানে। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু ভাঙচুরের ছবি। এখানে ক্রিটিক্যাল এইচডিউর বেড ছিল, সেগুলোকে পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। কারা হামলা চালালো, কেন হামলা চালালো? এইভাবে হামলা কেউ চালাতে পারে একটা সরকারি হাসপাতালে? ভাবতে অবাক লাগে। এবং চারদিকে শুধুই ধ্বংসলীলার ছবি, একটার পর একটা বেড উল্টে রয়েছে, সব ফেলা রয়েছে। এভাবে কেউ কি একটা সরকারি হাসপাতালে এই কাণ্ড চালাতে পারেন? কার্যত বলা মুশকিল। স্বাধীনতা দিবসের দিন এই ছবি, অক্সিজেন যেখান দিয়ে দেওয়া হয়, রোগীরা এখান থেকে অক্সিজেন পান, সেটা ভেঙে পড়ে রয়েছে। এবং চারদিকে শুধু এই ছবি। এবং আরজিকরের যেদিকে চোখ যায় সেদিকেই কিন্তু ধ্বংসলীলার ছবি। মানুষের দ্বারা এই কাণ্ড হতে পারে একটা সরকারি হাসপাতালে, তা ভাবতে অবাক লাগে, বিস্ময়কর লাগে। এবং এই পরিস্থিতি গোটা আরজিকর হাসপাতাল জুড়ে, চারদিকে শুধুই ধ্বংসলীলা। গোটা ঘর ভেঙে ফেলা হয়েছে, ওয়াশরুম ভেঙে ফেলা হয়েছে, টয়লেট ভেঙে ফেলা হয়েছে, রোগীদের যে
ক্রিটিক্যাল ইউনিটগুলো, HDU, CCU, নার্সদের চেঞ্জিং রুম, নার্সিং স্টেশন, কিচ্ছু বাদ নেই, চারদিকে শুধুই ধ্বংসলীলা। এই প্রতিবেদন স্বাধীনতা দিবসের দিন দেখাতে রীতিমতো লজ্জা করছে, কিন্তু কি করা যাবে। এই ছবি আর.জি. কর, যেখানে কিছুদিন আগে একটা নৃশংস ঘটনা এবং তাকে কেন্দ্র করে আন্দোলন পুঞ্জীভূত হচ্ছিল, তার ছবি এরকম। ভেঙে গিয়েছে গোটা আর.জি. করের এমার্জেন্সি ইউনিট। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।